লাভ ইউ টু। খুব ভালো আছি। আচ্ছা, আজকে যে এই সুন্দর করে দুজনে সেজেছো, হুম। বউকে একটু কমপ্লিমেন্ট দাও, কেমন লাগছে আজকে? আমি অপূর্ব। তাকিয়ে বলো। না না, অপূর্ব অপূর্ব লাগছে, মানে এক্সট্রা অর্ডিনারি লাগছে অ্যাকচুয়ালি। সত্যি সত্যি? হুম, একদম। আর তুমি দাদাকে একটু বলো কেমন লাগছে? ভালোই লাগছে, মানে ইউজুয়ালি এরকম তো পরে না, সবসময় শার্ট প্যান্ট পরে, তো অন্যরকমই লাগছে একদম। বেশ সুন্দর লাগছে দুজনে। ভালো লাগছে হ্যাঁ। আজকে। এই যে একটা বছর, হুম। একটা বছর কেমন কাটলো যদি? খুবই ভালোই কেটেছে, মানে স্বপ্নের জগতে, মানে এখনো বিয়ের রেশটা এখনো কাটেনি, আমার মনে হয় যে স্বপ্নের জগতেই আছি। তো ভালোই কেটেছে, মানে। এই যে সবাই বলে না যে বিয়ে হয়ে গেলে জীবনটা পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়, হুম। তোমার ক্ষেত্রে কি মনে হয়, সত্যি কি জীবনটা পাল্টে যায়? দেখো, সত্যি পাল্টে তো যায়, একটা রেসপন্সিবিলিটি চলে আসে, একটা দায়িত্ব, মানে একজনের প্রতি ডিপেন্ডেন্সি চলে আসে। বাট সেটা ভালো ক্ষেত্রেই আসে, মানে আমি বলি যে মানে একজনের সাথে সেটেলড হয়ে যাও, তারপরে কেরিয়ার করো। মানে সেটেল হয়ে যাওয়া উচিত, বিয়েটা প্রত্যেকেরই করে নেওয়া উচিত। এটা আমার, মানে আমার পার্সোনাল ভিউ থেকে আমি বলছি। দাদার কি আমার মনে তো হয় পাল্টেছে কিছু? পাল্টেছে বলতে দায়িত্ব অনেক বেড়েছে। মানে আদার্স না হলে সেরকম কিছু না, কারণ এক ভবঘুরে জীবন থেকে চেঞ্জ হয়ে একটা হচ্ছে যে দায়িত্বশীল, একটা হচ্ছে যে পুরুষ হয়ে দাঁড়িয়েছে actually। না, রেসপন্সিবল অনেকটা হয়েছে, আগে অতটা ছিল না, যখন রিলেশনশিপে যখন ছিলাম তো ছিল, মানে অতটা ঠিক মানে কেয়ারিংটা বরাবরই ছিল, কিন্তু দায়িত্ববোধ কম ছিল। বাট এখন অনেক দায়িত্ববোধ আছে, যে আমি কি করব। কেয়ারিংটা বেড়ে গেছে। কেয়ারিংটা তো বেড়েছে, মানে রেসপন্সিবিলিটিটা আরো বেড়ে গেছে, থাকতে থাকতে যেটা হয়। রাগ করলে কি রাগটা ভাঙায় সেটা? লাভের যখন রিলেশনশিপে ছিলাম, প্রেম করতাম, তখন তো ওই ভাঙাতো। এখন কে ভাঙায়, তুমি ভাঙাও? আমি ভাঙাই ওই actually। ভাঙায় মোটামুটি, মানে আর আমি, আমার রাগ হয় না। না না, ও রেগে গেলে প্রচন্ড রেগে যায়, তা কিন্তু তারপরে আবার ঠান্ডা হয়ে যায়, মানে আউটবাস্ট হয়ে গেলে তারপরে ঠান্ডা হয়ে গেল। আর আমি বলি যে আজকে তুমি রেগে, আজকে আমি তখন মানে আমি বলছি ঠিক আছে, আজকে আমি রাখছি, মানে তুমি এখন রেগেছো, আমি 7 দিন ধরে রাখবো, মানে এরকম একটু একটু করে রাখি। আবার পরের দিন কথা শোনালাম, তুমি যে কালকে রেগে গেছিলে, মানে আবার তারপরের দিন শোনালাম, এরকম 7 ডেজ করি, তারপরে ও দেখেছে যেটা আমি করতে থাকি, তো তারপরে আর ও আর রাগটা দেখায় না। তুমি যখন রেগে যান কিভাবে রাগটা ভাঙাও? ধরো খুব রেগে গেছে, না, ওকে জড়িয়ে ধরতে হয়। তাহলে রাগ ভাঙতে পারবে? রাগটা ঠান্ডা হয় খানিকক্ষণ, যেই আমি আবার কাজে বেরিয়ে গেলাম আবার রাগটা আবার তৈরি হয়। অ্যাকচুয়ালি টাইমটা ওর খুবই কম মানে দিতে পারে। যতক্ষণ আমি বাড়িতে থাকলাম ততক্ষণ রাগ ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল। আবার যখন কাজে বেরিয়ে গেলাম তখন আবার ফোন করে বললো এটা তুমি ঠিক করলে না। কালকের কথাটা মনে পড়লো, যে কালকে তো তুমি এই কথাটা বলেছিলে না কালকে আমাকে, হট করে মনে পড়লো, মানে তখন যাচ্ছি, সবাই বেরিয়েছি, গাড়িতে নিচে নেমেছি, গাড়িতে উঠেছি, গাড়িতে করে একটু যাচ্ছি, মনে হচ্ছে যে আজকে থাক, আছে যাবো না ডিউটি, বাড়ি চলে আসি। কতটা এক্সপ্লোর করলি একটা বছর? ভালোই করেছি, মানে যেটা করেছি, আহ, মানে কি বলবো, মানে এখনো মনে হচ্ছে, মানে স্বপ্নের, মানে মনে হচ্ছে আমার আগের ফ্ল্যাশব্যাকে চলে গেছি, যে বিয়ে করেছি, মানে বিয়েটা হচ্ছে হচ্ছে মনে হচ্ছে, মানে কেন আগের বারে এই সময় আমাদের বিয়েটা হচ্ছে, সিঁদুরদান এখনো হয়ে ওঠেনি। তো সকাল থেকে শুধু এটাই ভাবছি, মাকে বলছি যে মা, আজকে তো আমার বৃদ্ধি হলো এই সময়টা না, আচ্ছা এই সময় গায়ে হলুদ হচ্ছে না, তো এগুলো করছি, মানে প্রেমের জগতেই এখনো আমি আছি, মানে এটাই, কি বলবো, এটাই আছে। অ্যানিভার্সারিতে কিছু দিতে পারিনি এখনো অবধি। কি দিয়েছি, কিছু দিইনি। কেক, কেক দিয়েছি। আর দাদা কি দিয়েছে? দাদা টাইম দিয়েছে। না, মানে ওরকম করে মানে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালিস্টিক। স্পেশাল ডেতে তো ওরকম করে গিফট না, ও মাঝে আসলে মাঝে আমাকে গিফট টিফট দেয় তো। সারা বছরই গিফট চলে তো, হ্যাঁ, আর মানে যদি আজকেও গিফট দিই মানে সারা বছরের মতো অন্য দিনগুলোও হয়ে হ্যাঁ, যায়। মানে গিফট এমনি, মানে ও আমাকে মাঝে এই মাঝে যে দিতে থাকে। এই যে দুজনে বেরোলাম, এই যে এটা একটা এটা আমাদের কাছে গিফট, মানে এটা অনেকদিন হ্যাঁ, মানে ওর কাছেও গিফট, আমার কাছেও গিফট, কারণ সানডে এই সানডে এই করে মানে আমরা বেরোই তো, মাঝখানে একটু কম হয়েছে হুম, বেরোনো। হুম। সো এরকম করেই মানে এটাই গিফট, যে দুজনের সাথে টাইম, মানে ভালোবাসার মানুষের সাথে টাইম স্পেন্ড করাটা অনেক বড় ব্যাপার, আমার কাছে এটা মনে হয়। কাজে কত? কাজে নেক্সট ইয়ার থেকে, আর 4 to 5 মান্থস পর থেকে আবার, থেকে তো আবার দেখা যাবে। আবার দেখা যায়, মানে আমিও খুব এখন ইগারলি চাইছি যে আমি আবার ফিরি, কিন্তু একটুখানি একটু হেলথ ইস্যুস কিছু ছিল, তো তার জন্য, যাই হোক, এটা এই কথা পরে আবার কোনোদিন ডিসক্লোজ করবো, এই ব্যাপারে পরে কথা যারা হবে। নতুন জীবনে পা দিতে যাচ্ছে তাদের কি বিয়েটা কি করা উচিত না উচিত হ্যাঁ, না? একদমই উচিত, রিলেশনশিপে সৎ থেকে বিয়েটা করো। বাট আমি বলবো যে মানে টাচউড, আমার পার্টনারের ক্ষেত্রে আমি লাকি, তো যদি প্রত্যেকটা পার্টনার মানে দুজন দুজনকে খুব ভালোবাসুক, আর বিয়েটা করে ফেলা উচিত।
আর লয়াল থাকা উচিত। রিলেশনশিপ মানে লয়ালটিটা মেনটেন করতেই হবে, তা না হলে তো প্রবলেম। দাদা আমি তো বলবো যে একে অপরের থেকে যদি বোর না কেউ হয় তাহলে তাদের বিয়ে করে নেওয়া উচিত। হ্যাঁ, অনেকে আজকাল তো দেখি আমাদের বন্ধু বান্ধবরা ভাল লাগছে না, হ্যাঁ, ভালো দূর। লাগছে না। মানে না, তারা আবার অন্যজনকে ফোন করে ডাকে যে এই তোরা আয় না রে, হ্যাঁ আমাদের সাথে জয়েন কর না রে। আমরা কোনোদিন বোধহয় না, কাউকে আমরা ডাকি কোনোদিন ডাকি না, আমরা ঘুরলে কিন্তু আমরা কাউকে জয়েন করাই না, join মানে করি না। আমরা কারণ আমরা দুজন দুজনে দুজন হয় ঝগড়া করবো, মারামারি করবো, দুজনে আবার দুজনের সাথেই থাকবো। দুজনে থাকবো। তো এইরকম আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার এই মানে আমি এক্সপিরিয়েন্স করেছি যে আমি না মানে ওকে একটু আগেই বিয়ে করে ফেলেছি, মানে আরো একটু বড় হওয়ার দরকার ছিল মনে হয়। মানে কেন আমি কি ছোট? 18 বছরও হয়নি মাঝে মধ্যে আমার মনে হয়। না ম্যাচুরিটিটা মাঝে মাঝে বললাম না, প্রেমিক টাইপের আমি একটা, মানে প্রেম যে তুমি তো আমাকে লাভ ইউ বললে না আজকে দিনটা, তো এ লাভ ইউ বলেছি তো সকালে, মানে এরকম জিনিসটা আমার এখন, আমি এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু চাইল্ডিশ নেচারটা এখন আমার আছে। হ্যাঁ, আজকের দিনে তো একটা তোমার করা উচিত ছিল। না সেটা আমি করে দেবো, সেটা নিয়ে তো কোনো ব্যাপার। একবার না তো 10 বার তুই একবারই করে দাও। এটা রোজ দাও। রোজ নেই, তুমি এমনি এমনি রোজ ভেবে আমাকে বলো। লাভ ইউ টু। ও যেটা করতে পেরেছে, মানে মানে আমার কাছে অনেক ব্লেসড এই ব্যাপারটা, কেন ও প্রচন্ড লাজুক টাইপের, আস্তে আস্তে কিন্তু অনেক কথা বলছে, এটাও দেখছো কিন্তু তো? তোমার আজকের একটা gift, ভালো gift। হ্যাঁ, এটা এটা মানে এটাই, মানে আজ অ্যাকচুয়ালি আমরা আমরা এগুলোই চাই, যে আমাকে একটু কেয়ার করবে, আমাকে একটু প্যাম্পার করবে, যে মানে আমাকে ভালোবাসবে। মেন আমি ভালোবাসা ছাড়া থাকতে পারি না, আচ্ছা, তো আমার লাভ চাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? মানে আজকের দিনের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভালোভাবে থাকুন, আর ভালোবাসার মানুষের সাথে বিয়ে করুন। আর কি বলবো, আর খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে, কিন্তু যেহেতু আজকের দিনটা স্পেশাল দিন আমাদের জন্য, তো বুঝতেই পারছেন যে প্রেমের মধ্যে আছি, ভালোবাসার মধ্যে আছি। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন।